যখন এই বাৎসরিক শ্রাদ্ধ পর্যন্ত এই পিণ্ডটা উৎসর্গ হবে, পিণ্ড নাম উচ্চারণ হবে। কিন্তু তারপরে 3 বছর 4 বছর 5 বছর যখন অতিবাহিত হয়ে যাবে তখন ওই পিণ্ড নামটা উচ্চারণ হবে না। কারণ পিণ্ডটা যখনই তার গতি যদি অন্য কোনো গতি লাভ করে, অন্য কোনো জীবে আবার তার জীবন ধারণ করে, তখন এই পিণ্ড নামটা করতে হবে। এই কারণে কি হবে, এই আত্মার অন্য গতি লাভ করলো, সে তাদের বংশে কেউ আসলো, তখনই কি হবে, তখন ভগবানের নিবেদিত প্রসাদ তার উদ্দেশ্যে নিবেদন করা হবে। আর ভগবানের নিবেদিত প্রসাদ দিয়ে, বিষ্ণু নিবেদিত প্রসাদ দিয়ে নিবেদন করে তাকে সেই প্রসাদ গঙ্গায় দিতে হবে। হয়তো আমি মনে করছি যে গঙ্গা তাহলে আমরা কি করবো, যেখানে জল সেখানেই গঙ্গা, যেখানে জল সেখানেই গঙ্গা, একটা দুধ দিতে হবে। তখন এইভাবে আমাদের যখন আত্মার গতি হবে কি হয়, এইবার আমরা প্রতি বছর এই আত্মার উদ্দেশ্যে আমরা ভগবানের নিবেদিত প্রসাদ নিবেদন করব। যেমন আজকের দিনে আমাদের এই সমীর কৃষ্ণ দেবনাথের উদ্দেশ্যে তার পিতা মাতা আত্মীয় পরিজন সকলে তার এই নির্যান বিবাহ তিথি উদযাপন করছে। আজকে এখানে ভোগ হচ্ছে, ভোগের পরে আমি প্রসাদ এই ভগবানের নিবেদিত প্রসাদ দিয়ে তার আত্মার উদ্দেশ্যে নিবেদন করা হবে। আর নিবেদন করার পরে তখন নিবেদন করে ওইটাই আমাদের গঙ্গায় নিবেদন করতে হবে। এই আত্মার উদ্দেশ্যে আপনাকে প্রসাদ নিবেদন করব, এই আত্মা কেন আমাদের প্রতি বছর পিতা মাতা এবং পারলৌকিক কর্মক্রিয়ার মাধ্যম দিয়ে পারমার্থিক জগতের লাভের জন্য আত্মার উদ্দেশ্যে কেন ভগবানের প্রসাদ দিতে হয়। আজকের দিনে এই দিনে সমীর কৃষ্ণ দেবনাথের উদ্দেশ্যে ভগবান বিষ্ণুর নিবেদিত প্রসাদ দিয়ে তাকে উৎসর্গ করা হবে। আর উৎসর্গ করেই নিবেদন করে সেইটা গঙ্গায় দিতে হবে। দিলে কি হবে, এই আত্মা আজকের যে প্রসাদটা দিচ্ছে, এই প্রসাদ দিলেই কি হবে, দীর্ঘ 365 দিন, 365 দিন ধরে, অর্থাৎ 1 বছর, 365 দিন মানে 1 বছর, এই 1 বছর যাবৎ এই আত্মা এই প্রসাদ অল্প অল্প করে গ্রহণ করবে। কেমন করে গ্রহণ করবে, হয়তো মনে করবেন কিভাবে রেখে দেবে, এই প্রসাদটা সঞ্চিত করে রাখবে। যেমন একটা উট যেমন মরুভূমিতে 6 মাস থাকে আর জলাশয় 6 মাস থাকে। জলাশয় থেকে, জঙ্গল থেকে যখন এই মরুভূমিতে চলে যান, এখন শুকনোর সময় 6 মাস যখন মরুভূমিতে চলে যান একটা উট, এই উটটা চলে যেয়ে কি করে, ওখানে ওই মরুভূমিতে কোনো গাছপালা কিছু নাই, সেখানে হলো পাথরের কুচি। এই পাথরের কুচিগুলো উটে গ্রহণ করে, উটের খাদ্য বস্তু হলে পাথরের কুচি উট গ্রহণ করে। কিন্তু তার যে গলাটা শুকিয়ে যায়, সব তো রক্তমাংস শরীর, কিন্তু গলাটা তো শুকিয়ে যায়। আর গলাটা শুকিয়ে গেলে তখন সে গলাটা ভিজাবে কি করে, যখন জলাশয় থেকে যখন ও মরুভূমিতে চলে যাবে, এই যে উটের পেটের ভিতরে একটা বিশাল বড় একটা বেডের মতো জায়গা আছে, সেখানে জল রেখে দেয়, জল সঞ্চিত করে রেখে দেয়। এই জলটা নিয়ে তখন সেই মরুভূমিতে চলে যাবে। এই 6 মাস ধরেই মরুভূমিতে যে পাথরের কুচি গ্রহণ করবে। আর গলাটা যখনই শুকিয়ে যাবে তখন ওর ওই পেটের ভিতর থেকে জলটা অল্প অল্প করে সেবা গ্রহণ করবে এবং তার গলাটা ভিজিয়ে নেবে। কারণ কি, গলাটা যখন শুকিয়ে যাবে, কিন্তু ওই জলটা কিন্তু একবার সে সেবা করবে না, চিন্তা করবে যখনই ওই জলটা ফুরিয়ে যাবে তখন কিন্তু সে মরুভূমিতে আর থাকতে পারবে না, তাকে আবার জলাশয়ে চলে আসতে হবে। ততরূপ এই উট যেমন সঞ্চিত করে রেখে দেন, তার পেটের ভিতরে একটা স্থল জায়গা আছে, সেই জায়গাটায় জল রেখে দেন, প্রতিদিন অল্প অল্প করে জল গ্রহণ করে। ততরূপ আমাদের মৃত ব্যক্তির যে আত্মা যে ধামে যাক না কেন, আজকের দিনে এই সমীর কৃষ্ণ দেবনাথের আত্মার যে লোকেই থাক না কেন, আমরা চাইব ভগবানের ধাম, নিত্য ধাম, গোলক ধাম, ভগবানের চরণ পাদ পদ্ম যেন সে লাভ করতে পারে এবং ভগবানের চরণ সেবায় যেন সে নিয়োজিত থাকতে পারে। তাই সেই লোক থেকে আজকে এই গৃহস্থানে এসে, তার গৃহঙ্গনে এসে, তার সমাধি মন্দিরে প্রবেশ করে যেন এই ভগবানের নিবেদিত প্রসাদ সে গ্রহণ করে। আর গ্রহণ করে কি করবে, এই গ্রহণ করার পরে আজকের দিনে এই প্রসাদ ভগবান বিষ্ণুর নিবেদিত প্রসাদ সে সঞ্চিত করে রেখে দিবে। আর সঞ্চিত করে রেখে প্রতিদিন
প্রতিদিন অল্প অল্প করে সে সেবা করবে, তার ক্ষুধার যন্ত্রণা মিটাবে। আর মিটানোর পরে কি হবে, যখনই এইরকম ঘুরতে ঘুরতে যখনই 365 দিন অর্থাৎ 1 বছর অতিবাহিত হয়ে যাবে, 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে 1 থেকে 12 দিন অর্থাৎ 12 দিন পর্যন্ত আবার অপেক্ষা করবে। যে যদি এই ভিতরে যদি তাকে যদি প্রসাদ না দেওয়া হয়, ওই আত্মা কষ্ট পাবে। ওই আত্মা কষ্ট পালে তাহলে কি করবে, তার পিতৃ মাতৃ এবং তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে চেয়ে থাকবে, বংশধরদের উপরে চেয়ে থাকবে, কবে আমার পিতা মাতা কিংবা আমার বংশধরেরা কবে আমাকে ভগবানের নিবেদিত প্রসাদ আমাকে নিবেদন করবে। এইভাবে চেয়ে থাকে 1 থেকে 12 দিন পর্যন্ত যখন অপেক্ষা করেন, এর ভিতরে যদি কেউ না দেন তখন ওই আত্মার কষ্ট হয়। আর আত্মার কষ্ট যখনই হয় তখন জগতে এই বায়ুমণ্ডলে বাতাসের সাথে তারা ঘুরে বেড়ায় যে কবে আমাকে